এবং বাংলাদেশের নানান প্রান্ত থেকে কিন্তু তারা এখানে যার সদস্য রয়েছেন এবং গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু এই সড়কটি একেবারেই ফাঁকা এবং এই বর্তমানে কিন্তু এটি একটি ভুতুড়ে একটি পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। কোনো মানুষের কোনো আনাগোনা নেই বললেই চলে। এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ধানমন্ডি 32 থেকে লাইভে আছি। আপনারা জানেন যে পুরো বাড়িটি একদম একটি ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যে। এবং এইখানে কিন্তু দেখা যেত অন্যান্য সময় যে আগস্ট মাস আসলেই কিন্তু এখানে নেতাকর্মীদের একটা জমজমাট অবস্থা থাকতো, কিন্তু বর্তমানে কিন্তু সেটি নেই বললেই চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধানমন্ডি যে 32 নম্বর যে বাড়িটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু কোনো কিছুই কিন্তু একেবারেই অবশিষ্ট নেই। এবং আমরা দেখতে পাচ্ছি যে পিছনে যে বাড়িটি আছে সেটাও কিন্তু একেবারেই ফাঁকা বলা যায়। তো আজ কিন্তু যেহেতু 14 আগস্ট অতিরিক্ত পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে যে এইখানে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু অন্যান্য দিন যে যান চলাচল থাকতো সেটি কিন্তু আজ বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু একেবারেই ফাঁকা বললেই চলে। এবং আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে যেখানে যেই গত 5ই আগস্টে যেই ঘটনা ঘটেছে এরপর পরে কিন্তু গত বছরে কিন্তু এই 15ই আগস্টে কিন্তু এই বাড়িটি একেবারেই কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেই আপনাদেরকে যদি একটু বাড়িটি ধ্বংসস্তূপ আছে, এখনও কিন্তু নিচে পড়া আছে এবং এখানে কিন্তু অনেক কল্পনা জল্পনা সৃষ্টি হয়েছে মানুষের মাঝে। এবং অনেকেই এখানে ধারণা করা হয়েছে যে এখানে আয়নাঘর এবং অনেক কিছু কিন্তু এখানে থাকতে পারে। সেই হিসাবে কিন্তু এখানে কিন্তু অনেক অভিযানও পরিচালনা করা হয়েছে পুলিশের প্রশাসন থেকে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সহ। তো এবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধু ধ্বংসস্তূপগুলোই পড়ে আছে, পুরো বাড়িটা একেবারেই ফাঁকা। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, একদম উপর থেকে নিচ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি একদম ভিতরে একটি ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে এবং পুরোপুরি অন্ধকার। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এর আশেপাশে কিন্তু কোনো মানুষের আনাগোনা কিছুই নেই বললেই চলে একেবারেই। আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু বিভিন্ন অনেকে কিন্তু এখানে ইনকলাব জিন্দাবাদ, তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে তাদের যে মানে ক্ষোভ, সেই ক্ষোভগুলো কিন্তু তারা এই দেওয়ালের মধ্যেই প্রকাশ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অন্যান্য দিনের তুলনায় যে পরিমাণ একটি মানুষের আনাগোনা থাকে এখানে, যেমন মানুষের একটি চলাচলের পরিবেশ রাস্তায় দেখা যেত, আজ কিন্তু সেটি একদম নেই বললেই চলে। এবং এই আপনারা জানেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে 15 আগস্ট পালনের যেই দিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেই ধারাবাহিকতা কিন্তু এবার কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং অতিরিক্ত পুলিশ প্রশাসন এখানে কিন্তু মোতায়েন করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি।
এবং যেই শেখ মুজিবুর রহমানের যেই সমাধিস্থলটি ওই পাশে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সমাধিস্থল কিন্তু একেবারেই ভেঙে ফেলা হয়েছে, শুধু আছে যেই ইট এবং আপনারা দেখতে পাচ্ছেন ইটগুলো কিন্তু পড়ে আছে। এই মুহূর্তে পুরো বাড়িটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি খালি, এই মুহূর্তে পুরো বাড়িটি একদম ফাঁকা অবস্থায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের সাথে ধানমন্ডি 32 থেকে লাইভে যুক্ত আছি। আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত যে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে জল কামান এবং পুলিশের যে এফপিসি যে গাড়িটি আছে এবং সেটি, এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই রাস্তাটি কিন্তু গতকালকেও কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু যান চলাচল করেছে, কিন্তু আজ কিন্তু কোনো যান চলাচল করছে না এবং রাস্তাটি কিন্তু ব্যারিকেড দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু উৎসুক জনতা অনেকেই কিন্তু এখানে আসছেন দেখার জন্য, অনেকে কিন্তু ভিতরে আসতে পারছে, যেহেতু পুলিশের প্রশাসন থেকে একটি নির্দেশনা আছে যে 15 আগস্টে যে আওয়ামী লীগ যেই কর্মসূচি ঘোষণা করেছে এবং সেই ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত পুলিশ প্রশাসন মোতায়েন করা হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেই উৎসুক জনতা আছে তাদেরকেও কিন্তু এখানে আটকে দেওয়া হয়েছে এবং তারাও কিন্তু সেখানে যান চলাচল এবং বন্ধ করে দেওয়া হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি দেখতে পাচ্ছেন একদমই আজ কিন্তু পুরো রাস্তাটি কিন্তু ফাঁকা এবং ভিতরে শুধু কিন্তু গণমাধ্যম কর্মী ছাড়া কিন্তু আর কাউকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।